ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলির ক্যাম্পাস। মাত্র ক্লাস শেষ করে বাড়ি ফেরার জন্য বের হয়েছে আফ্রিকান আমেরিকান ছেলেটি। ছেলেটির নাম দিলাম আব্রাহাম। আব্রাহাম পারিবারিকভাবে খ্রিস্ট ধর্মের অনুসারী হলেও ধর্মকর্মতে তেমন মনোযোগ কখনোই ছিল না তার। তবে ইসলাম নামের একটি ধর্ম রয়েছে এই তথ্য জানা ছিল তার। পাড়ায় একটি মসজিদও খেয়াল করেছেন, কিন্তু নিজের ধর্মের মতো ইসলামের বিষয়ে আগ্রহ ছিল না তার। ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় একটি ছেলের কাজ তার দৃষ্টি কাড়ল। ব্যাগ থেকে বের করে আগ্রহী ছেলে মেয়েদের একটি করে বই বিতরণ করছে ছেলেটি। ইউনিভার্সিটির মুসলিম ইউথ সংগঠনের একজন সদস্য সে। আব্রাহাম জানে না পবিত্র কোরআনের ইংরাজি অনুবাদ বিতরণ করছে সেই ছেলে। আব্রাহাম নিজের মতো করে পথ কাটতে চাইলেও সেই ছেলেটি হাসি মুখে সামনে এসে দাঁড়ালো। তারপর একটি কপি বাড়িয়ে দিল আব্রাহামের দিকে। মুচকি হেসে কপিটি নিয়ে ব্যাগে চালান করে দিয়ে বাসার উদ্দেশ্যেই হাঁটা দিল আব্রাহাম। ক্যাম্পাস থেকে বাসে করে বাসায় যায় আব্রাহাম। লম্বা দূরত্ব। চুপ করে চারপাশে নিত্য চেনা দৃশ্য দেখতে দেখতেই হঠাৎ ব্যাগের ভেতর রাখা বইটির কথা মনে পড়ল তার। বাসায় যেতে যেতে এই ফাঁকে একটু পড়ে নেওয়া যাক, এই ভাবল আব্রাহাম। বইটি কোলে নিয়ে দেখল সে। বইয়ের নাম আল কুরআন। আব্রাহামের জানা নেই এই বইটি বিশ্বজুড়ে মুসলিমদের সবচেয়ে প্রামাণ্য দলিল। অন্য 10টা সাধারণ বইয়ের মতোই পৃষ্ঠা উল্টালো সে। সূরা ফাতিহাকে সে ভাবল বইয়ের ভূমিকা। নতুন বইয়ের ভূমিকা কেই বা পড়তে চায়, তাই দ্রুত পাতা উল্টালো আব্রাহাম। দ্বিতীয় অধ্যায়ের নাম লেখা আছে আল বাকারা। আব্রাহাম পড়া শুরু করলো। আলিফ লাম মিম। এটি আল্লাহর কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটি হিদায়াত সেই মুত্তাকিদের জন্য। দ্বিতীয় আয়াতেই সে আটকে গেল। কে এই বইয়ের লেখক? পাঠ্য বই থেকে শুরু করে গল্প, উপন্যাস, এই জীবনে অসংখ্য বই পড়েছে আব্রাহাম। সারা জীবন দেখে এসেছে যে কোনো বইয়ের প্রথমে লেখক বই জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন অনিচ্ছাকৃত ভুল তথ্য বা বানানোর জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং পরবর্তী সংস্করণে সেই ভুল শুধরে নেওয়ার আশ্বাস দেন। আর এই বইয়ের লেখক বইয়ের শুরুতে নির্দ্বিধায় জানিয়ে দিচ্ছেন এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা কীভাবে সম্ভব? কে এই বইয়ের লেখক? আব্রাহাম বইয়ের সামনে কাভারে লেখকের নাম খুঁজল, পেছনের কাভারও দেখল, কিন্তু কোথাও লেখকের কোনো নাম খুঁজে পাওয়া গেল না। তার অবাক হওয়ার পালা এবার শুরু। একটি বই যার শুরু হয়েছে বইয়ের তথ্যের ব্যাপারে লেখকের স্থির বিশ্বাসের কথা দিয়ে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আবার বইয়ের শুরুতে বা শেষে লেখকের নামও উল্লেখ করা হয়নি। কি অদ্ভুত! স্তব্ধ আব্রাহাম কিছুক্ষণ চুপ করে বসে আবার মন দিল বইয়ে। একটা করে পাতা উল্টাচ্ছে সে, আর ধীরে ধীরে মোহবিষ্ট হয়ে পড়ছে। মন্ত্রমুগ্ধের মতো পড়ে চলল আব্রাহাম, এবং একটি সময় পরে ঠিক বুঝতে পারল সে এই বইয়ের বাণী কোনো মানুষের হতে পারে না। ঘোর অন্ধকার থেকে সেই ছেলেটির আলোর পথে হাঁটার শুরু ছিল সেই বিকেল থেকেই, সেই বাসে থেকেই। আলহামদুলিল্লাহ।